নমস্কার বন্ধুরা, লাইফ জিএমিতে তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্নার রেসিপি হচ্ছে বাঁধাকপি বাটা। তো চলো বন্ধুরা, কী করে বাঁধাকপি বাটা আজকে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে আজকে রেসিপি আমি শুরু করছি। আর বন্ধুরা, বাঁধাকপি বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলো এইভাবে বাঁধাকপি বাটা তোমরা বাড়িতে তৈরি করবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমরা বাঁধাকপি রান্নার সময় যেভাবে ঠিক বাঁধাকপি কাটি, ঠিক সেইভাবে বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি। জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণ নুন দেব, আর দেব খুবই সামান্য জল। এখানে খুব বেশি জল কিন্তু আমি দিচ্ছি না, দেখে বুঝতে পারছো বন্ধুরা, খুবই সামান্য পরিমাণ জল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এবারে সমস্ত কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটা 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। যেহেতু এখানে নুন দেওয়া আছে তাই একটু হলেও কিন্তু এখান থেকে জল বেরোবে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবারে এটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু জল বেরিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেম হাই করে এটা আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে করে এর জলটা শুকিয়ে যায় আর বাঁধাকপিটা খানিকটা হলেও নরম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ফিরে এলাম আরও 3 মিনিট পর। বাঁধাকপির জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর বাঁধাকপিটা অল্প কিন্তু নরমও হয়ে গেছে। এবারে বাঁধাকপিটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে বেটে নেব। এবারে কড়াই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াই গরম করে নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সর্ষের তেলের মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। যে কোনো বাটাতে এরকম শুকনো লঙ্কা ভাজার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এবারে শুকনো লঙ্কাগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে এটা রেখে দেব। এবারে ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর ফোড়নটা ভাজা ভাজা হতে এখানে আমি 10 থেকে 12টা রসুন কোয়া থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা আমি একটু ভেজে নেব। রসুন ভাজাতে হালকা রং এলে এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। রসুন আর পেঁয়াজ একটু ভেজে নেব। যখন পেঁয়াজের মধ্যে একটু রং আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাদের পছন্দ মতো দেবে। তো আমি এখানে 3টে দিয়েছি। তো কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোর সাথে পেঁয়াজ রসুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। বাঁধাকপি সিদ্ধ করার সময় আমি এখানে নুন দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানে নুনের পরিমাণটা দিতে হবে। তো নুন দিয়ে দিয়েছি, আর নুন দিলে কিন্তু টমেটো গলে যাবে খুব তাড়াতাড়ি। তো নুন দেওয়ার পর টমেটোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে মশলার সাথে খুব ভালো করে এটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা খুব ভালোভাবে এখানে আমার কষানো হয়ে গেছে। এবার যে বাঁধাকপি বেটে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। বাঁধাকপি খুব মসৃণ করে বাটার দরকার নেই, একটু অমসৃণ হলেও চলবে। তো বাঁধাকপি বাটাটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিচ্ছি। বাঁধাকপি বাটা আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেম হাই করে এটা 5-6 মিনিট এইভাবেই নাড়তে থাকবো, যতক্ষণ না এর মধ্যে থাকা জলটা শুকিয়ে যাচ্ছে। ঠিক ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। এটা নিচ থেকে কিন্তু ধরে গেলে হবে না। তো দেখো বন্ধুরা, 5-6 মিনিট নাড়ার পর বাঁধাকপিটা ঠিক এরকম হয়েছে, জলটা পুরোটা কিন্তু শুকিয়ে গেছে। তো বাঁধাকপি বাটাটা একদম রেডি বলতে পারো, তবে কয়েকটা কাজ বাকি আছে। তো প্রথমে আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো একটু নুন দিয়ে এভাবে গুঁড়ো করে রেখেছি।
তো সেই গুঁড়োটা আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর কিছুটা পরিমাণ আমি রেখে দিচ্ছি ওই লাস্টে একটু সাজানোর জন্য। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। বন্ধুরা, ধনেপাতাগুলো আমার বাড়িতে লাগানো আর খুবই কচি আর ছোট ছোট, ওর জন্য আমি কিন্তু এগুলো বেশি কুচাইনি, এভাবে কিন্তু দিয়ে দিয়েছি। বড় ধনেপাতা হলে সেক্ষেত্রে কিন্তু কুচিয়ে দেওয়াই ভালো। আমি এগুলো এরকমভাবেই দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা সর্ষের তেল। এবারে একসাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই বাঁধাকপি বাটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি, বাঁধাকপি বাটা রেডি। এবার এটা নামিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। আর বন্ধুরা, একটা কথা আমি বলে রাখি, আমার এই যে রান্না যে ভিডিওটা, পুরো যে ভিডিওটা থাকে আর ফাইনাল যে ভিডিওটা থাকে, সেটার মধ্যে অনেক তফাৎ তোমরা লক্ষ্য করে থাকবে। তো একটা কথা বলে রাখি, এটা কিন্তু মানে রান্না করার পর মানে সাজিয়ে তোমাদের দেখাই, দুটোর মধ্যে তোমরা ভাবতে পারো যে একটার মধ্যে এডিট নেই, একটার মধ্যে এডিট আছে। তো বন্ধুরা বলে রাখি, আমি কিন্তু কোনো এডিট এখানে দিই না। আমার ফোনের ক্যামেরাটাই এরকম যে সব কিছু এরকম সাদা করে দেয়। আর লাস্টের যে ফাইনাল ভিডিওটা, ওটা তোমাদের দাদার ফোন থেকে নেওয়া হয়, যে কারণে ওইটা পুরো অরিজিনাল যেটার কালার সেটাই কিন্তু আসে, ওটার মধ্যে কোনো রকম কিন্তু এডিট থাকে না, ঠিক আছে? তো বন্ধুরা বুঝতেই পারবে, দেখো এইখানে কালারটা কিন্তু আলাদা। আমি এরপরে তোমাদের ফাইনাল ভিডিওটা দেখাচ্ছি, সেটার কালার কিন্তু আলাদা। মনে হবে যেন ফটোটার মধ্যে বা ভিডিওটার মধ্যে কোনো এডিট দিয়েছি, কিন্তু কোনো প্রকার এডিট নেই। তো দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো যে আগের ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবে আর এইটা দেখলে বুঝতে পারবে, দুটো কিন্তু অনেক তফাৎ, ঠিক আছে? আর বন্ধুরা, যেভাবে সাজিয়েছি তোমাদের একটু বলে দিই। ওপর দিয়ে একটু যে লঙ্কা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিয়েছি, আর অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিয়েছি। আর এরকম একটা গোলের মতো করেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।